নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের কাছে দুর্দান্ত একটা রেসিপি, বানধোসা। এটা সকালেও খেতে পারো, রাতেও খেতে পারো। যেমন এটা পুষ্টিকর, তেমনি এটা সুস্বাস্থ্যের পক্ষে উপযুক্ত। চলো তাহলে দেখে নেওয়া যাক কেমনভাবে এটাকে বানাচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। ঘরে যে সুজিটা আমরা ব্যবহার করি সেই সুজিটা নিয়েছি। 1 কাপ জল আর হাফ কাপ দই। আমি সব উপকরণগুলো দিয়ে মিক্সিং জারের মধ্যে একটা পেস্ট বানিয়ে নেব, যেটাকে বলে ব্যাটার। সুজিটা ঢেলে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব দইটা দিয়ে তারপরে 1 কাপ জল দিয়ে আমি এটাকে ব্যাটার তৈরি করব। তোমরা ঠিক এই মেজারমেন্টেই করবে, দেখবে প্রত্যেকটা সুন্দর হবে এবং ভীষণ টেস্টি হবে। এবার দিয়ে দেব জল, দিয়ে মিক্সিং জারটা ঢাকা দিয়ে আমি এটাকে ভালো করে মিনিট খানেক ঘুরিয়ে নেব। তাহলে পরে স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাবে। দেখো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার পেস্টটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। তোমাদের দেখাবো যে এটার ঘনত্বটা কতটা দরকার। অর্থাৎ এটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, ঠিক মাঝারি একটা ব্যাটার তৈরি হবে। এবার তোমাদের দেখাচ্ছি, দেখো ব্যাটারটা কেমন হবে। ঠিক এই রকমই হবে, এর থেকে ঘনও হবে না, আবার এর থেকে পাতলাও হবে না। এর জন্য একটা তড়কা দরকার। চলো তাহলে সেটাকে আমরা বানিয়ে নিই। আমি তেলটা গরম করে নিয়েছি, লো টু মিডিয়াম ফ্লেমে আমার গ্যাসটা আছে। দিয়ে দিলাম হাফ চা চামচ হিং। হিংটা ভালো করে একটুখানি ভেজে নেব। এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব হাফ চা চামচ সর্ষেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন সর্ষেটা ফুটতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ছোলার ডাল। এগুলো কিন্তু প্রত্যেকটা লাগবে, প্রত্যেকটা উপকরণই প্রয়োজন এই বানধোসাটা তৈরি করার জন্য। ছোলার ডালটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাটাকেও আমি তেলের সঙ্গে বেশ ভালো করে ভেজে নেব, তবে লাল করে ভাজবো না, জাস্ট নরম হবে সেই রকম। দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা, এটা হাফ চা চামচ আছে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আদাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের হাফ পেঁয়াজ, একদম ছোট ছোট চৌকো করে কেটেছি সেইটা। পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার করে ভাজবে না, এটা জাস্ট ট্রান্সপারেন্ট হবে সেই রকম ভাজতে হবে। ভাজা হয়ে গেল। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা কারি পাতা দিয়ে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তোমার তড়কাটা। এবার এটা ঢেলে দিতে হবে ব্যাটারের মধ্যে ঢেলে দিয়ে এবার খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু সাউথ ইন্ডিয়ানে ভীষণ প্রসিদ্ধ। এটা জলখাবারে এবং রাতের খাবারে, এমনকি দুপুরে ওনারা এটা খেয়ে থাকেন। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবার ভালো করে আমি এটা মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি এটাকে রেস্টে রেখে দেব। সবার শেষে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতাটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, তাহলে এর স্বাদটা কিন্তু অনেকটা বাড়বে। এবার ধনে পাতাটা মিশিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। এবার এর জন্য বানাতে হবে আমাকে একটা চাটনি। চলো তাহলে এবার চাটনিটা কি করে বানাই সেটা দেখে নিই। আবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ হিংটা ভালো করে গরম করে নেব। বেশ ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ সর্ষেটা যখন আবারও ফুটে উঠবে, তখন আমি এর মধ্যে আরও কিছু উপকরণ মেশাবো। সর্ষেটা ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। যখন চটপট করে আওয়াজ হবে, তখন এর মধ্যে মিশিয়ে দিতে হবে 1 চা চামচ বিউলির ডাল। এই চাটনিতে কিন্তু বিউলির ডালটা অবশ্যই দিতে হবে। বিউলির ডাল ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কুচিয়ে রাখা আদাটাকেও ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটাকেও আবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণটা দেওয়ার পর এটাকে আবার একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। লবণটা যখন সব কিছুর সঙ্গে মিশে যাবে, তখন দিয়ে দিলাম 4 থেকে 5 কোয়া রসুন।
রসুনটা কিন্তু অবশ্যই দেবে, না হলে এই চাটনির স্বাদ আসবে না। দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা পেঁয়াজের পাপড়িগুলো। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি নিয়েছি। এটাকেও যখন দেখবে ট্রান্সপারেন্ট কালার এসছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা দুটো মাঝারি সাইজের টমেটো। টমেটোটাকে নাড়াচাড়া করে একদম গলিয়ে ফেলবে না, এটা জাস্ট নরম হবে, সেই অবস্থাতেই তোমার এই চাটনির উপকরণটা তৈরি হয়ে যাবে। এবার এটাকে গ্যাস অফ করে ঠান্ডা হতে দিতে হবে। চলো এবার দেখে নিই ব্যাটারটা কেমন অবস্থা। ব্যাটারটা অনেকক্ষণ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হাফ চা চামচেরও কম বেকিং সোডা। তোমরা এখানে ইনো ব্যবহার করতে পারো, আমি এখানে বেকিং সোডাটা দিয়ে দিলাম। ভালো করে এবার মিশিয়ে নিতে হবে, আর দেরি করলে চলবে না। আমি এখানে তড়কা প্যান নিয়ে নিয়েছি। তড়কা প্যানে সামান্য পরিমাণে আমি তেল দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে গরম করে নিয়ে ঠিক মিডল পয়েন্টে এক হাতা ব্যাটার আমি দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার পর চারপাশটা থেকে যখন এটা ভাজা হয়ে যাবে তখন এটা চামচের সাহায্যে খুব সাবধানে আলতো করে উল্টে দিতে হবে। এটা মাঝখানটায় কাঁচা থাকবে, তার জন্য তুমি কোনো চিন্তা করো না, এটা উল্টে দিলেই বাকি অংশটা ভাজা হয়ে যাবে। এবার যখন উল্টে দেবে তারপরে কয়েক ফোঁটা তেল চারপাশ দিয়ে ছড়িয়ে দেবে, তাহলে পরেই কিন্তু ভাজাটা দুর্দান্ত হবে। ঠিক এইভাবেই উল্টে পাল্টে এই বানধোসাগুলোকে ভেজে নিতে হবে। দেখো কত সুন্দর কালার হয়েছে, যেমন দেখতে সুন্দর তেমনি কিন্তু টেস্টি হয়েছে। আমি আরও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা তৈরি করা ভীষণ সহজ, এটা বাচ্চাদের টিফিনেও তোমরা দিতে পারো, আবার এটা যে কোনো সময়ই তোমরা খেতে পারো। দেখো আবার মিডল পয়েন্টে আমি এক হাতা ব্যাটার দিয়ে দিলাম। এবার এটা যখন চারপাশ থেকে আবার এটা ভাজা হয়ে যাবে তখন চামচের সাহায্যে এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে আবার ওইভাবে দু এক ফোঁটা তেল চারপাশ দিয়ে ঘুরিয়ে দিয়ে দেব, তাহলেই কিন্তু ভেতরের যে কাঁচা অংশটা সেটাও ভাজা হয়ে যাবে। এবার এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। ভেজে নিলে পারেই আমার বানধোসা তৈরি হয়ে যাবে। ঠিক এইভাবেই আমি সব কটা বানধোসাকে তৈরি করে নিয়েছি। দেখো এবার কত সুন্দর হয়েছে। আমার 1 কাপ মেজারমেন্টে এতগুলো বানধোসা হয়েছে। এবার চলো চাটনিটা ঠান্ডা হয়ে গেছে, এবার চাটনির উপকরণ দিয়ে এটাকে বানিয়ে নেওয়া যাক। সব কিছু ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সিং জারের মধ্যে সব কিছু ঢেলে নেব। এখানে কোনো রকম জল ব্যবহার করব না। এগুলো দিয়ে মিক্সিং জারে এই 1 মিনিট মতো সময় নেবে। ভালো করে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে, তাহলেই তোমার চাটনি তৈরি হবে। এটাকে বেশি সুস্বাদু করার জন্য আমি এখানে একটুখানি বীজ ছাড়ানো তেঁতুল দিলাম। যেহেতু তেঁতুল দিয়েছি তাই হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম টকটাকে ব্যালেন্স করার জন্য। চাটনিটা এত টেস্টি হয়েছে যে না তৈরি করে খেলে তোমরা ঠিক আমি গুছিয়ে বলতে পারবো না। এই চাটনিটা পরোটার সঙ্গে রুটির সঙ্গে ভীষণ ভীষণ ভালো লাগবে। শুধু যে ধোসার সঙ্গেই খেতে হবে তার কিন্তু কোনো অর্থ নেই। অসাধারণ টেস্ট হয়েছে চাটনিটার। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব আমার পেজটাকে অবশ্য করে একটু ফলো করে দিও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিও দেখে কার কেমন লেগেছে অবশ্যই একটা মতামত দিয়ে জানাবে, তাহলে আমি আরও বেশি উৎসাহ পাবো, আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিও তাহলে দীর্ঘায়িত করছি না, এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন আর একটা পর্ব নিয়ে।